আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। এই তো দেখতেই পারছেন কিছু বক্স খোলা হচ্ছে। এগুলোতে খুবই মজাদার পছন্দের খাবার আছে, যেগুলো কিনা আমার বড় ভাই বাহিরে গিয়েছিল, ও এনেছে। এই তো মিনি বার্গার, এগুলো আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। সন্ধ্যার নাস্তায় আজকে এই বার্গারই খাওয়া হবে। এটা ছিল ঢাকায় আসার দ্বিতীয় দিনের ব্লগ। তো ওরা মার্কেটে গিয়েছিল, সাইদের জন্য কিছু ড্রেস এনেছে, সেগুলোই আর কি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আর মাপটা দেখলাম একদমই ঠিক আছে, বাবুর গায়ে একদম পারফেক্ট হবে। ড্রেসগুলা কিন্তু বেশ অনেক ভালোই ছিল, বেশ কয়েকটা কালারই এনেছিল। আমি সবসময় বাচ্চাদের কাপড় একটু বড় দেখেই কিনি, যাতে করে ওরা একটু লুজ ফিটিং পরতে পারে। টাইট ফিটিং কাপড় চোপড় বাচ্চারা কিন্তু পরতে চায় না, তো সাইদকে সবসময় লুজই পরানো হয়। এই তো এখন সন্ধ্যার নাস্তায় বার্গার খেয়ে নিব। এই বার্গারটা খেতে কিন্তু ভীষণ মজা। মিনি বার্গার ঢাকা ছাড়া আর কোথাও পাই না, ঢাকাতে এলেই খাওয়া হয়, চিটাগংয়ে এত ছোট বার্গার পাওয়া যায় না। তো পরের দিনের ব্লগ এটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা। আজকে তাদেরকে স্যুপ নুডলস খাওয়াবো, তো সেটাই বসিয়ে দিলাম। আর এই দেখেন বাসার গ্যাসের অবস্থা, একদমই গ্যাস থাকে না সকাল টাইম থেকে দুপুর টাইমে। মানুষ যে দুপুরে একটু শান্তি করে খাবার খাবে তারও কোনো উপায় নেই। এদিকে আমার ভাবি সকালে নাস্তায় ডিম দিয়ে ভাত ভাজি করেছিল, একটু ম্যাগি মশলাও দিয়েছিল। এটা খেতে কিন্তু বেশ অনেক মজা হয়। বাসায় থাকলে তো সকালের নাস্তা করাই হয় না, আমি একবারে দুপুরে খেয়ে নেই। এদিকে মাছ ভাজিও রেডি করেছিল, দুপুরের জন্য ভর্তা বানাবে। তো সাইদ ঘুম থেকে উঠে এরকম বারান্দার গ্রিলে উঠে দাঁড়িয়ে যায় নিচে গাড়ি দেখার জন্য। তার কাছে নাকি ভীষণ ভালো লাগে, আমাকে বলে এরকম গ্রিলে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। বাবার বাসায় এসে বেশ আরামে আছি, কাজ কামের কোনো টেনশন নেই, বাচ্চাদের যত্ন নেয়া, ঘুমানো, এগুলোই। তো তাদেরকে সকালে নাস্তা খাইয়ে গোসল করিয়ে এই তো রেডি করে দিয়েছি। এখন তারা তাদের মামার সাথে একটু নিচে থেকে ঘুরে আসবে, আর এদিকে আমি গোসল টোসল সেরে নিব। যদিও সন্ধ্যার দিকে একটু বের হতে ইচ্ছে করে, কিন্তু এতটাই শীত যে বের হওয়ার সাহসই পাই না। তো বাসা থেকে বের হওয়া হয় না, সপ্তাহখানেক হলো এসেছি, এখনো কিন্তু কোথাও যায়নি, বাইরে প্রচুর ঠান্ডা। তাই তো দুপুরের আগে একটু ওদেরকে নিচে নামিয়ে দিই, ওরা একটু ঘুরে তারপরে বাসাতে চলে আসে। এছাড়া কিন্তু অনেক বিরক্ত করে। বাসার ভিতরে একটানা থাকলে দেখা যায় সব সময় টিভি দেখে, এছাড়া বাইরে যাবার জন্য বায়না করে। বাইরে তো যেতে ইচ্ছে করে, কিন্তু বাইরে কিন্তু অনেক বাতাস, দেখা যায় ওদের শরীর খারাপ করে, সেজন্য নিয়ে যায় না। তারপর তারা চলে এলে এই তো দুপুরের খাবার খেয়ে নিব। আজকে দুপুরের মেনুতে ছিল বেগুন ভাজি, আর ওই যে মাছ ভাজা দেখিয়েছিলাম ওইটাকে ভর্তা করেছে। এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর একটা ভর্তা করেছে। ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর ছিল ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল, আর ছিল গরুর মাংস দিয়ে আলুর তরকারি। এটা যদিও আগের ছিল, এখন গরম করে নেওয়া হয়েছে। এগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া। তারপর রাত্রে আমাদের মেহমান আসবে, সেজন্য আমার মা এখানে পিঠা বানিয়ে নিচ্ছিল, ছিটা পিঠা বানাচ্ছিল। ছিটা পিঠা বানানো একদমই সহজ, যদিও আমি এর আগে বানাইনি, তবে মাকে আজকে বানাতে দেখলাম যে অনেকটাই সহজ। আমিও একদিন বাসাতে বানাবো। মাংসের ঝোল দিয়ে এই পিঠা খেতে ভীষণ মজা লাগবে। তো আমরা তো এমনিতেই বেগুন ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, মেহমানদের জন্য বেগুন ভাজা করেছিলাম, ওইটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। গরম অবস্থায় মুচমুচে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই গোলাটা রেডি করাও কিন্তু একদমই সহজ। এখানে ছিল শুকনা চালের গুঁড়ি, হালকা কুসুম গরম পানি আর লবণ, তেলও দিয়েছিল যাতে করে বারবার তেল ব্রাশ করার ঝামেলা না থাকে। এভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিয়েছে, খুব সহজেই পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে। এই তো মেহমানদের জন্য রাতের খাবারের হালকা আয়োজনে ছিল বেগুন ভাজা, ডিম, মাছ ভুনা, গরুর মাংস, ছিটা পিঠা, আর ছিল সাদা পোলাও। হালকা আয়োজনে এগুলোই করেছিলাম। শর্ট টাইমে মেহমান এসেছিল, খুব অল্প সময় ছিল হাতে। সত্যি মেহমান আল্লাহ তাআলার নিয়ামত। মেহমান বাসায় আসলে সবাই সবার সাধ্য মতো চেষ্টা করে আপ্যায়ন করার জন্য। এতে করে কিন্তু মেহমানদের সাথে সাথে পরিবার মানুষদেরও ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়। ঠিক বলেছি না বলেন তো?